সম্মানিত পেয়ারা হাজিরিন, একটি কথা না বললেই নয়, আমাদের দেশে অনেকে আপনার এই দরবারগুলা সম্পর্কে ভালো ধারণা নাই এবং অনেকে মনে করে পীর এবং মুরিদ বলতে কোনো শব্দ কোরআন হাদিসে নাই, ঠিক কিনা বলেন? কিন্তু আমি অল্প সময়, আমার যতটুকু সময় এতটুকু সময় ছেড়ে দিব, এটা দুয়ার জায়গা, ওয়াজের জায়গা নয়, ঠিক কিনা বলেন? অনেক আলেম উলামা আমরা দেখেছি হক্কানি আলেমদের সাথে থাকার কারণে বাংলা অঙ্ক ইংরেজি শিক্ষিত লোক অনেক কামেল ফাঁসের কান কাটে, ঠিক কিনা করেন? আমরা অনেক দরবারে দেখি হুজুরের সাথে সামান্যতম লেখাপড়া জানে, পীর সাহেবের হুজুরের সাথে খাদেম হিসাবে কয়েক বছর থাকার পরে তারা ভালো আলেমের চেয়েও আরো ভালো কথা বলতে পারে কোরআন হাদিসের, ঠিক কিনা বলেন? এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে কোরআন প্রমাণ। সূরা তাওবার 119 নং আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। আবার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। এতে আল্লাহ ইমানদার বান্দা বান্দীদেরকে ডাক দিয়ে বলেন, ও আমার ইমানদার বান্দা বান্দীরা, একটা মেসেজ হলো আমাকে তোমরা ভয় করো, আমার তাকুল্লাহ, তোমাদের সৃষ্টিকর্তা আল্লাহকে ভয় করো, রবকে ভয় করো, কুনু মা'আস সাদিকিন, আর তোমাদের মধ্যে যারা সত্যবাদী তাদের দলভুক্ত হয়ে চলো, ঠিক কিনা বলেন? সাদেক বলতে হক্কানি পীর মাশায়েখদেরকে বোঝানো হয়েছে, অথচ আমাদের দেশে একদল আলেম উলামা আছে বলে পীর মাশায়েখ বলতে কোনো জিনিস নাই, ঠিক কিনা বলেন? আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলি আমরি মিনকুম, আল্লাহ বলে আমার এবং আমার বন্ধুর অনুসরণ করো, তোমাদের মধ্যে যারা উলি আমরি মিনকুম কোরআন হাদিস বুঝে এই অনুযায়ী জিন্দেগি পরিচালনা করে, কুনতুম খাইরা উম্মাহ, ভালো কাজ করে মন্দ কাজের বাধা দেয়, তারাই সর্বশ্রেষ্ঠ, ঠিক কিনা বলেন? হক্কানি পীর মাশায়েখ যারা পীর সাহেব হুজুর মুখলিসুর রহমান সাহেব সহ সারা উপমহাদেশে যত হক্কানি দরবার আছে, প্রত্যেকটা দরবার থেকে সত্যের ঘোষণা এটাই দেওয়া হয়, মানুষদেরকে কোন পথে চললে জান্নাত পাবে, কোন পথে গেলে জাহান্নাম অবধারিত হবে, এই দুইটা কাজে শিক্ষা দেওয়া হয়, ঠিক কিনা বলেন? সম্মানিত পেয়ারা হাজিরিন, আমি দেখেছি 10টা প্রাণী জান্নাতে যাবে। কয়টা প্রাণী? 10টা বলা যাবে না যেহেতু সময় কম, আমার মাত্র আর 2-3 মিনিট হাতে আছে, যতটুকু সময় আমাকে দেওয়া হয়েছে। সম্মানিত পেয়ারা হাজিরিন, এটা বলার উদ্দেশ্য হচ্ছে আয়াতুল মুনাফিকিনা সালাসা, মুনাফিকের আলামত 3টা। 1 নাম্বার, নামাজ পড়ে রোজা থাকে, হজ করে মিথ্যা কথা বলে একদল লোক আছে, কিনা বলেন? আবার এমন লোক আছে ওয়াদা দিয়ে ওয়াদা খেলাপ করে, কয় ভাই সাহেব 1000 টাকা আছে দেন না, ও ভাই সাহেব তো বিশ্বাস করে দিয়া লাইছে, দিয়া তো লাইব, কবে দিবি, কই তো সকালে আরম্ভ দেখা হইলে দিয়ালাম, এখান 3 মাস দেখা নাই, হঠাৎ করে একদিন দেখা হয়েছে, টাকাটা দিলি না, কয়েক হাজার টাকা লাগে আমরা ঘুমে ধরে না, নাউজুবিল্লাহ, উল্টা দমক, কয়েক হাজার টাকা লাগে আমরা ঘুমে ধরে না, কিন্তু ওনার খেয়াল নাই যে ওনার যে ওয়াদা খেলাফ হচ্ছে। অথচ আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, মুনাফিক জাহান্নামের সর্বনিম্ন স্তরে যাবে। আর মুনাফিক হচ্ছে তারা যারা কথায় মিথ্যা বলে, ওয়াদা দিয়ে ওয়াদা রক্ষা করে না এবং আমানতের জিনিস খেয়ানত করে। সম্মানিত পেয়ারা হাজিরিন, এই কথা বলেই আমার শেষ। কুনু মা'আস সাদিকিন, হক্কানি পীর মাশায়েখদের সাথে, হক্কানি আলেম উলামাদের সাথে, হক্কানি আল্লাহর বান্দা বান্দীদের সাথে সম্পর্ক করে থাকার জন্য আল্লাহর নির্দেশ হলে কি হবে? একটা কুকুর, একটা কুত্তা, কুকুর কি নামাজ পড়ে, রোজা থাকে, হজ করে, যাকাত দেয়? তাইলে কোরআন প্রমাণ করে সূরা কাহফের মধ্যে ঘটনা আসছে, এই কুকুর 7 জন যুবক, কম বেশি মতান্তরে 6 জন, 7 জন, 8 জন, যাই বলা হোক, একটা কুকুর 7টা যুবকের পক্ষে থাকার কারণে তারা সাদেক ছিল, সত্যবাদী ছিল, জালিম বাদশার কাছে মাথা নত করে নাই, এক আল্লাহকে বিশ্বাস করে জালিম বাদশার সাথে লড়ছিল। ওই কুকুর তাদের সঙ্গ হয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই যুবককে লম্পাচূড়া ঘটনা এক গুহার মধ্যে ঘুম পাড়িয়েছিল
300 বছর, সুবহানাল্লাহ বলেন। কিন্তু 309 মতান্তরে। তাইলে ওই গুহার মধ্যে যে কুকুরটা পাহারা দিয়েছিল সত্যবাদী লোকদের সাক্ষাৎর কারণে ওই কুকুরের নাম কিতমির। ওই কুকুরটা সত্যবাদী দলে থাকার কারণে, সত্যের সাপোর্ট দেওয়ার কারণে, কুনুমা সাদিকিনের সাথে থাকার কারণে ওই কুকুরটাও জান্নাতে যাবে, সুবহানাল্লাহ বলেন। তাহলে একটা কুকুর যদি সত্যবাদীর পক্ষে থাকার কারণে জান্নাতে যেতে পারে, আমরা হক্কানি পীর মাশায়েখ আলেম ওলামা যারা এই দরবারগুলো আসা যাওয়া করলে, নামাজ রোজা হজ যাকাত কালিমা করলে আমরাও ইনশাআল্লাহ জান্নাতে যাব, তাতে কোনো সন্দেহ নাই। দেখেন এই যে দরবার, এই দরবারের অনেকে দরবার শুনলে হাল দিয়ে ওঠে, খাইছে এটা খারাপ জায়গা, কিন্তু এখানে প্রত্যেক জায়গায় একটু পরে পরে লেখা আছে এখানে সেজদা দিবেন না। সেজদা আল্লাহকে ছাড়া আর কাউকে দেওয়া যায় না। এবং আমি খুব খুশি, আজকে 3-4 বছর ধরে এই দরবারে আসি। আপনার কর্তৃপক্ষকে ধন্যবাদ একটু সুযোগ দোয়া নেওয়ার সুযোগ করার জন্য। আপনাদের দোয়ার বরকতে অনেক জায়গায় 1-1.5-2 ঘন্টা আলোচনা হয়ে যায় ইনশাআল্লাহ। এখানে আপনার শরীয়ত বিরোধী কোনো কাজ হয় না, ঠিক কিনা বলেন। এবং এই দরবারে মহিলা আসা যাবে না, পীর সাহেবের পক্ষ থেকে আপনার রিফ্লেট দেওয়া আছে, ঠিক কিনা বলেন। তাহলে এটা হক্কানি দরবার হবে না। কোনটা হক্কানি দরবার হবে? যেখানে ছেলে মেয়েরা উবাদ নাচানাচি করে, শরীয়ত বিরোধী কাজ করে, কবরে পূজা দেয়, ফুল দেয়, সেজদা দেয়, এটি হচ্ছে আপনার নাহক দরবার, ঠিক কিনা বলেন। আমরা হক্কানি দরবার আলিমুল আমাদের সাথে আছি, থাকবো ইনশাআল্লাহ এই প্রত্যয় ব্যক্ত করি। এবং আপনার এই ফাতিহা দরবারের সাথে আপনার যারা বক্তবিন্দু আছেন সকলকে ধন্যবাদ দিয়ে পীর সাহেব হুজুরের হায়াতে বরকত দেখ, ইলম আমলে বরকত দেখ, এই দোয়া করে হুজুরের কাছ থেকে দোয়া আছে। আপনাদের সকলকে আবারও ধন্যবাদ দিয়ে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে ইতি টানলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যুগ উপযোগী হেদায়েতের বাণী শোনানোর জন্য হুজুরকে আমি অশেষ ধন্যবাদ জানাচ্ছি। আমি আমাদের বাজার পরিচালনা কমিটির সম্মানিত সদস্যবৃন্দের দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের সিদ্ধান্তের বাহিরে বাজারে যেন কোনো প্রকার কর্মকাণ্ড না হয়। আমি আপনাদেরকে বিনীতভাবে আহ্বান করছি, আমাদের দোকানপাটি যারা পরিচালনায় আছেন, আমাদের সিদ্ধান্তের বাহিরে কোনো প্রকার কর্মকাণ্ডে যাতে না হয়, কোনো ধরনের মহিলা যাতে দোকানপাটে আসতে না পারে, আমি সকলকে বিনীতভাবে আহ্বান করছি। আমি বিনীতভাবে আহ্বান করছি হযরত মাওলানা কারি গাজী ওয়ালিউল্লাহ সাহেবকে ওনার মূল্যবান তাকরীর পেশ করার জন্য, নির্ধারিত সময়ের ভিতরে ওনার মূল্যবান তাকরীর শেষ করার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুযনাবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। قال النبي صلى الله عليه وسلم المرء مع من أحبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا মাওলানা মুহাম্মদ। দুঃখ যদি দাও গো আল্লাহ, শক্তি দিও সহিবার, হৃদয়টাকে কবুল কর কোরআন হাদিস বহিবার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা
মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহ বিনে মাবুদ নাই, নবী বিনে উপায় নাই। সেই নবীকে পাইতে হলে ওলি আউলিয়ার দয়া চাই। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য বাংলাদেশ তথা কুমিল্লা জেলার নয়, শুধু সমগ্র বাংলাদেশ ব্যাপী কারেরা ফাতেহিয়া ঐতিহ্যবাহী দরবারের সুনাম আছে না নাই? সে ঐতিহ্যে ধন্য, ঐতিহ্যে ভরা এই সুজলা সুফলা এই সমগ্র বাংলাদেশ তথা বিশ্বব্যাপী যেই দরবারের সুনাম সুখ্যাতি বিস্তরণ ঘটে আছে, সেই ওলি আল্লাহর দরবারে আপনারা আমি গুনাহগার সহ সবাই যে আসতে পেরেছি, শুকরিয়া আদায় করা দরকার আছে না নাই? মন প্রাণ উজাড় করে উচ্চ আওয়াজে বলে আলহামদুলিল্লাহ। লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, যারা নেয়ামত পাইয়া কৃতজ্ঞতা প্রকাশ করে, স্বীকার করে, আদায় করে, আমি আল্লাহ তার নেয়ামত আর বাড়িয়ে দিই বলে আলহামদুলিল্লাহ। আর যারা অকৃতজ্ঞ হয় তাদের জন্য রেখেছি ভয়াবহ আযাব। আল্লাহ তাআলা আমরা যে এই নেয়ামতপূর্ণ নুরানি ইমানি এ আলোকিত ইসলামী ইসালে সোয়াব মাহফিল তথা দিগারে আউলিয়ায়ে এই যে 2 দিন ব্যাপী আজ শুক্রবার এবং আগামীকাল শনিবার 21 এবং 22 ফেব্রুয়ারি 2025 আল্লাহ তাআলা হায়াত দিয়া ইমানদার অবস্থায় আমরা যে ওলি আউলিয়া হযরত মাওলানা মুখলিসুর রহমান পীর সাহেবের অনিষ্টতব্য এই মাহফিলে আমরা যেন আসতে পেরেছি, সেই কারণে উনার সাহেবজাদা পীরজাদা এই পরিবারের যত সদস্য রয়েছেন আল্লাহ তাআলা যেন তাদেরকে এবং এই দরবারের সাথে এই নুরানি ইমানি জলসার দরবারের সাথে যাদেরকে এখানে ওলি আউলিয়া ফ্যাক্টরি হিসেবে গণ্য করা হয়, ফ্যাক্টরিতে ওলি আল্লাহ যেখানে উৎপন্ন হয়, শিক্ষা দেওয়া হয়, এই শিক্ষা নিয়ে যারা নাকি নেকামলের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করে, এই নৈকট্য দরবারের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ আমার আশেপাশে যে সকল আলেম ওলামা রয়েছেন, পীর মাশায়েখ রয়েছেন, ওলি আল্লাহ রয়েছেন, শ্রোতাবর্গ রয়েছেন, অত্র এলাকায় জীবিত অবস্থায় যত আছেন সবাইকে আল্লাহ তাআলা যেন মুখলিসুর রহমান পীর সাহেব তথা চতুরার শরীফের কুতুবুল আরশাদ শাহ সুফি আলহাজ হযরত মাওলানা আব্দুল খালেক প্রফেসর পীর মাশায়েখের মতো যেন আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করে আমাদের কবুল করেন, সবাই বলে আমিন। আল্লাহ তাআলা আমরা যেন এখানে এসেছি ওয়াজ করার জন্য না, এখান থেকে শুধু দোয়া নিবার জন্য। আমার আশেপাশে যে সকল সুফি সাধকগণ রয়েছেন তাদের চেহারার দিকে তাকাইলেই সগীর গুনাহ মাফ, বলেন আলহামদুলিল্লাহ। যেমনি ভাবে পিতামাতার চেহারার দিকে তাকাইলেই সগীর গুনাহ মাফ, কোরআন শরীফের দিকে তাকাইলেই চুম্বন খাইলেই মাফ। মুখলিসুর রহমান পীর সাহেব এবং সাহেব যারাগণ যারা রয়েছেন, আমার পাশে যারা বসে আছেন, সেই সম্মানিত পীর মাশায়েখ ব্যক্তিবর্গের চেহারার দিকে তাকাইলেই সগীরে গুনাহ মাফ। এটা হচ্ছে সগীরে গুনাহ মাফের, কবিরা গুনাহ মাফের, সমস্ত গুনাহ মাফের ফ্যাক্টরি, বলেন আলহামদুলিল্লাহ। এখানে যারা আগমন করবে তারা যেন গুনাহ নিয়ে বাড়ি থেকে আসে, যাওয়ার পথে যেন বেগুনাহগার মাসুম হয়ে ওলিউল্লাহ হয়ে যেন আল্লাহ তাআলা এই দরবার থেকে আমাদেরকে বাড়িতে যাওয়ার তৌফিক দেন, সবাই বলে আমিন। আল মারউ মা আমান আহাব্বা, আল মারউ মা আমান আহাব্বা, অর্থাৎ যিনি যে যাকে ভালোবাসে তার সাথে তার পুনরুত্থান হবে। আল্লাহ তাআলা আমরা যেন পীর সাহেব মুখলিসুর রহমান সাহেবের সাথে আমরা যে এখানে উনার সান্নিধ্যে আমরা এসেছি, উনাকে দর্শন করেছি, চুম্বন খেয়েছি, ভালোবেসেছি, মহব্বত করেছি এবং উনার সাহেবজাদেকেও যে আমরা ভালোবাসি, সেই ভালোবাসায় আমরাও যেন আমাদের জীবন ধন্য হয়। কোরআনের সংস্পর্শে এসে, পীর মাশায়েখদের সংস্পর্শে এসে, ওলি আল্লাহদের সংস্পর্শে এসে, ইসলামী ইমানি নুরানি জলসায় এসে আমরা যেন বেহেশতের ফল ভক্ষণ করার আল্লাহ যেন আমাদের তৌফিক দিয়েছেন, সেই জন্য আবারও বলি আলহামদুলিল্লাহ। বাদশাহ তুমি
দিন দুনিয়ার হে পরওয়ার দেগার সেজদা লৌহে হাজার বার আমার হে পরওয়ার দেগার চাঁদ সূরজ গ্রহ তারা জিন ইনসানার ফিরিস্তারা দিন রজনী গাহিছে তারা মহিমা তোমার হে পরওয়ার দেগার বাদশাহ তুমি দিন দুনিয়ার হে পরওয়ার দেগার তোমার নূরের রৌশনী পরশি উজ্জ্বল হয় যে রবি ও শশী রঙিন হয়ে উঠে বিকশি রঙিন হয়ে উঠে বিকশি ফুল সে বাগিচায় হে পরওয়ার দেগার বাদশাহ তুমি দিন দুনিয়ার হে পরওয়ার দেগার বিশ্বভুবনে যাহা কিছু আছে সকলি তোমারই কাছে করুণা চাষে হে রহমান পাক পরওয়ার দেগার বাদশাহ তুমি দিন দুনিয়ার হে পরওয়ার দেগার পাশে যারা রয়েছেন এখানে সবাইকে আল্লাহ তাআলা যেন হায়াতে বারাকা দান করেন। মুখলিসুর রহমান পীর সাহেব এবং তার সাহেবজাদা খলিফাগণ ভক্তবৃন্দু শ্রোতাবৃন্দু এবং বক্তাবৃন্দু সকলের হায়াতে বারাকা যেন আল্লাহ দান করেন। সবাই বলে আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। কোনো প্রকার খুতবা ছাড়া 2 মিনিটে কোরআন থেকে তেলাওয়াত করবেন হযরত মাওলানা হাফেজ ইমরান আল শামীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা কি সবাই খুশি? পৃথিবীতে বিভিন্ন দরবার আছে, প্রত্যেকটা দরবারেই মানুষের কল্যাণ বয়ে আনে, ঠিক কিনা? আমরা যখন জন্মগ্রহণ করি আমরা মাসুম হিসেবে থাকি, তারপরে আমরা কেউ মুসলমান হই, কেউ হিন্দু হই, বিভিন্ন জাতি গোষ্ঠীতে আমরা ভাগ হয়ে যাই। মুসলমানদের জন্য আজ থেকে 100 থেকে 200 বছর আগ থেকে মুসলমানের আত্মশুদ্ধি হওয়ার জন্য এই দরবারগুলা কাজ করে আসতেছে। আজ মাদ্রাসা দীর্ঘ যদি আপনারা অ্যাভেলেবেল ধরেন 15 থেকে 20 বছর, অথচ এই দরবারগুলা 100 থেকে 150 বছর আগের থেকে এই বাংলার ভারতবর্ষে মানুষের দিন প্রচারের জন্য একটা মার্কাজ ছিল নি ভাই? অথচ আজকে এই দরবারগুলার বিপক্ষে কিছু মানুষ বিভিন্ন রকমের খারাপ মন্তব্য করে কিনা? আমি বিভিন্ন দরবারে যাই, আলহামদুলিল্লাহ বিভিন্ন দরবারে যাওয়ার কারণে আমার আত্মশুদ্ধি পরিবর্তন আসছে। প্রত্যেকটা মুসলমান যারা ইমানদার যারা তাদের অবশ্যই প্রয়োজন এই দরবারগুলোর ভিতরে আইসা সময় দেওয়া এবং পীর সাহেব হুজুরের মুখ থেকে সওয়াব গ্রহণ করা। অতএব মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্না বিহি, এই আয়াতের আল্লাহ তাআলা ইরশাদ করেন যে কোন মুমিন ব্যক্তি বান্দা অথবা নরনারী যে কোনো ক্যাটাগরির মুসলমান ব্যক্তি যদি মুমিন অবস্থায় সে কোনো ভালো কাজ করে, এটা একটা ভালো কাজ, এটা একটা ভালো কাজ।
এই ভালো কাজ করলে আল্লাহ তাআলা তার মর্যাদা অনেক উপরে তুলে দেন। আজকে যে আমরা পীর সাহেব হুজুরের নাম শুনতেছি, আপনি 70 বছর আগে এই বাংলাদেশের প্রেসিডেন্ট কে ছিল কেউ বলতে পারবেন? কেউ পারতেন না। একমাত্র ওনার নামটা প্রত্যেকের মুখে মুখে, কেন? উনি ভালো কাজ করছেন, মানুষের কল্যাণে কাজ করছেন, দিন দরদি এবং ইসলাম দরদি। এই জন্য আল্লাহ তাআলা ওনার নাম, ওনার মর্যাদা পুরা পৃথিবীর আনাচে কানাচে ছড়াইয়া দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক এবং আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে এই ভালো কাজগুলা, ভালো কাজ অনেক আছে এই দরবারও, যে ভালো কাজগুলা এগুলোর সাথে আমরা প্রত্যেকে যুক্ত থাকবো ইনশাআল্লাহ। এবং পীর সাহেব হুজুরের নেক হায়াত কামনা করি। এই দরবার কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা কবুল করেন এবং আজকে এই দরবারে যারা মেহমান আসবে এবং পূর্বে যারা আসছে প্রত্যেককে নেক হায়াত দান করুক। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, এতক্ষণ উলামা কেরামগণ সুন্দর সংক্ষিপ্ত আলোচনা করেছেন। এ পর্যায়ে মিলাদ দোয়া নিয়ে আসছেন অত্র দরবার শরীফের সফি সদরিয়া সাধারণ সম্পাদক নুরুল আমিন সাহেব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। ইন্নাল্লাহা ওয়া মালায়েকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। নূর নবীর আগমনে জগৎ হইল উজালা। মধুর নামটি জপন কর উহে আসে কি নিরালায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা
ওয়ালা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ইচ্ছা করলে দয়াল নবীজি থাকতে পারতেন আরশেতে, উম্মতের লাগিয়া নবীজি শুইয়া আছেন মদিনাতে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। দয়ার নবী মায়ার নবী আছেন শুয়ে মদিনায়, চলেন আমরা মায়ার নবীকে দাঁড়াইয়া সালাম জানাই। নবী সালামুন আলাইকা ইয়া রাসূল সালামুন আলাইকা ইয়া হাবিব সালামুন আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। নবীজির আব্বা আব্দুল্লাহ, নবীজির আম্মা আমিনা, নবীজির দুধমা হালিমা, নবীজির রওজা মদিনা। সালামুন আলাইকা ইয়া রাসূল সালামুন আলাইকা ইয়া হাবিব সালামুন আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া দরদি নবী উম্মতের কান্ডারি দয়াল নবী গো আমার। আপনি যে নূরে পয়দা, সেই নূরে সারা জাহান পয়দা। আপনি যে কাবা কাবা আশিকদের গলার মালা। আয়া নবী সালামুন আলাইকা ইয়া রাসূল। দেখায়েন হাউজে কাউসার পিলায়েন ইয়া নবী সালামুন আলাইকা ইয়া রাসূল সালামুন আলাইকা ইয়া হাবিব সালামুন আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। বালাগাল্লাহ বিকামালিহি কাশাওয়াতুল্লাহ বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়ালিহি সাল্লিমু ইয়া কাওমুবাল সাল্লু আলা সাদরিল আমিন মুস্তাফা মা জাইল্লা রাহমাতুল লিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ।
বিসমিল্লাহ আল্লাহুম্মা আমিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার ওয়া কিনা আযাবাল কুবুর ওয়া কিনা আযাবাল হাসর ওয়া কিনা আযাবাল ফুলসিরাত। আল্লাহ তাআলা পাক পরওয়ারদিগার, আমার সাথে অনেক উলামায়ে কেরাম, হাজী সাহেব, এই দরবারের খলিফা আমার ভাইজান এখানে উপস্থিত আছেন। আসলে আমি দোয়া করার মতো আমার যোগ্যতা নাই, কথা বলার আমার কোনো যোগ্যতা নেই। আল্লাহ, আমি তো ওনাদেরকে নিয়ে হাত উড়াইছি। আল্লাহ, আজকে আমার দাদা হুজুরের প্রতিষ্ঠিত এই দরবারের 70তম ইয়াদগারে আউলিয়া ও ইসালে সাহাবের মাহফিল, এই মাহফিলকে আল্লাহ আপনি কবুল করেন না। আল্লাহ আল্লাহ যাহা কিছু আমরা পাঠ করলাম তার সওয়াব বহুগুণে বাড়ায় একাই নামদার তাজদারে মদিনা মক্কার মতি মুমিনদের দুকুলের সাথে হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোজা মুবারকে পাক সোনার মদিনায় পৌঁছায় দিন। আল্লাহ উনার আওলাদ আসহাব তাবিন তাবে তাবিনগণের উপর পৌঁছায় দিন। আল্লাহ বদর উহুদ খন্দক কারবালার যুদ্ধের শহীদগণের উপর পৌঁছায় দিন। আল্লাহ আল্লাহ সারা বিশ্বজগৎ ওলি আব্দুল গাউস কুতুব, বিশেষ করে শাহজালাল শাহপুরার নাসিরউদ্দিন শিবহাসালার সহ 360 আল্লাহর মাজারে পৌঁছায় দিন। আল্লাহ আল্লাহ কুদওয়াতুস সালিকিন দুদ্দাতুল আরিফিন কুতুবুল ইরশাদ শাহসি প্রফেসর পীর প্রফেসর আব্দুল খালিক রহমাতুল্লাহ পৌঁছায় দিন। আল্লাহ আল্লাহ আমাদের এই মসজিদের পাশে শুয়ে আছেন, আল্লাহ ঘুমায় আছেন। আল্লাহ শাহসুবি ফতে আলী রহমাতুল্লাহ পৌঁছায় দিন। আল্লাহ উনার তাওয়াজ্জুদ জিয়ারত নসিব করে দিন। আল্লাহ আমাদেরকে আল্লাহ উনার তাওয়াজ্জুদ জিয়ারত নসিব করে দিন। আল্লাহ আল্লাহ আজকে যাদেরকে নিয়ে হাত তুলছে, আল্লাহ আজকে আমার এই সংক্ষিপ্ত আকারে দোয়াকে আপনি কবুল করে নেন। আল্লাহ আল্লাহ এই মাহফিলকে আপনি কবুল করেন। আল্লাহ আমি গুনাহগার, আল্লাহ কিছুই জানি না। আল্লাহ কিন্তু আল্লাহ আল্লাহ আমার সাথে অনেক আপনার অনেক পেয়ারা বান্দা হাজির আছে। আল্লাহ তাদের উসিলা আজকে দোয়াকে কবুল করেন। আল্লাহ আল্লাহ যেন এই মাহফিলকে সুন্দর এবং সুষ্ঠুভাবে পরিচালনা করা যায়। এই মাহফিল যেন মানুষ বিভিন্ন হাত থেকে সুন্দর এবং সুষ্ঠুভাবে পৌঁছতে পারে, রাস্তাঘাটে যেন কোনো প্রকার অসুবিধা না হয়, সেজন্য আমরা একবার সূরা ফাতিহা পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। দোয়া কবুলের জন্য সবাই যে যে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন মাদানিল জুদ ওয়াল কারাম ওয়াল আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আদাদা মা ফি ইল্লাহ সালাতান দাইমাতান বিদা আল্লাহুম্মা সাল্লি আলা মানজিলহুল মাকাদাল মুকাররাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামা। আল্লাহ দুনিয়াতে পাঠাইছো অত্যন্ত আদর করে, সুন্দর করে পাঠাইছো। আল্লাহ সেইভাবে আমাদেরকে দুনিয়া থেকে নেওয়ার সময় অত্যন্ত সুন্দরভাবে নিও, আমাদের সকলের মুখে জারি করে দিও মধুর কলমে কলমে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা অতি সংক্ষিপ্ত আকারে মিলাদ শরীফ দোয়া মুনাজাত শেষ করলাম। এখন মাগরিবের আজান হবে। মেহেরবানি করে সকলে মসজিদে জামাত হবে, সকলে ওযু করে মসজিদের দিকে চলে যান। প্যান্ডেলও জামাত হবে, আপনারা যারা প্যান্ডেলে নামাজ পড়তে ইচ্ছুক প্যান্ডেলেও পড়তে পারবেন, এবং যারা মসজিদে আছেন তারা মসজিদে নামাজ আদায় করতে পারবেন। যারা ওযু নাই দয়া করে সকলে ওযু করে মাগরিবের নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করুন।